জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে। ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, শুধু কান্নার আওয়াজ। উম্মতেরে ভুলিয়া কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশাও কাঁদেন, ও নবী তখন আপনার কি উপায় হবে? মায়ার নবী বলেন, আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। সব নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমি আখিরি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি সিজদায় পড়ে আমার মালিকের ডাকবার বলবো, হে মালিক আমার উম্মতের বাঁচাও। আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচা করেন, আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা আল্লাহর অর্ডার পাই আমি উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মতেরাও থাকবে। মায়ার নবী বলেন, ও আয়েশা আমার উম্মত যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করায় দিব। আমি এদের দাঁড় করাইয়া আমি কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব, উম্মতেরা পান করো। ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, সূর্যের গরমে কলিজাটা ফেটে যাবে, পানি পানি বলে চিল্লাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত গুলোরে নিয়ে আমি প্রথমে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতেরা একবার যদি পানি পান করে আর পিপাসা লাগবে না। ও আল্লাহর বান্দারা, যখন পানি পান করাইতে 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 সিরিয়ালে উম্মতেরা লাইনে দাঁড়ানো, হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে। আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা পর্দা দিলা কেন? পেছনে উম্মত এখনো বাকি আছে। ফেরেশতারা বলবেন, নবী এই উম্মতেরা আপনার দুশমন। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা মন মতো জীবন চালাইছে। ওলামায়ে কেরাম পাও ধরে ধরে বলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মা বাবার খেদমত করে নাই। আমার নবী তখন সহি হাদিসে বলেন, তখন নবী বলেন, আমি বলবো সোহকান সোহকা, তোরা ভেগে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। আমার নবী যদি হাসরের ময়দানে তাড়াইয়া দেয়, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করিও যে আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরামদের কথা সত্য, নবীদের কথা সত্য। লক্ষ লক্ষ মানুষ মিথ্যা বলতে পারে না। ওরে এত ইলম, এত আমল, এত তাকওয়া থাকার পরেও নবী সাহাবায়ে কেরামরা যদি কান্না করতে পারেন, তোমার আমার কপাল কেন এত খারাপ? তোমার গুনার কারণে কেন চোখে পানি আসবে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে যদি শাস্তির ভয়ে কান্না করতে পারে, ওরে আমার মাওলার আযাবের ভয় কি কম? যত অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার মাওলার সামনে কি একটু ভয় তোমার আসে না রে বাবা? সাহাবায়ে কেরাম সমস্ত আউলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর ঘুরাই আমার মনে মনে মালিকের ডাকো। অন্তর থেকে গোপনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ।
পায়ে হাত রেখে বলি, রে যুবক আল্লাহর গোলাম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, আমরা তোমাকে নিষেধ করি না। চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তারি পড়ো বাধা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, যে লাইনেই থাকো কোনো বাধা নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, ভিন্ন কোনো মাদ্রাসা স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই রে বাবা। আমি তাবলিগের লাইনের সন্তান, ভিন্ন যারা তাবলিগ পছন্দ করে না তাদের বিরুদ্ধে বলি নাই। বিরুদ্ধে তো বলি নাই, আবার বাধ্য করিয়াও বলি নাই যে তাবলিগ করতেই হবে, না হয় জাহান্নামে যাবে। কওমি মাদ্রাসায় পড়তেই হবে, না হয় জাহান্নামে যাবে, তাও বলি না। ও আল্লাহর বান্দারা, আমরা বলতে চাই, তুমি যেখানেই থাকো রে যুবক, মদিনাওয়ালা নবীর আদর্শ মতো জীবনটা চালাও। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক তাকায়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে। মিথ্যা বলবা না, সত্যটার সাক্ষী দাও আছে না নাই? তোমাকে আল্লাহ বিবেক দান করেছেন, জিজ্ঞাসা করো বিবেকটাকে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক আজ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই, তুমি কেন পারো না? ওসিডিসি, এসপিআইজি, উকিল, ব্যারিস্টার, 5 বেলার নামাজ পড়নেওয়ালার অভাব নাই, তুমি কেন পারো না? বলো, তুমি মনে মনে কি ভাবছো কোরআন শরীফ মিথ্যা? তাহলে একটা প্রমাণ দাও, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, এখন টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট লাগায় রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করব। একটা ভুল কোরআন থেকে বের করে দাও। তুমি কেন 1500 বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা অপচেষ্টা করেছিল, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং তারা মাথা নত করে মুসলমান হয়েছে। ও যুবক, তুমি আল্লাহর দিয়ে তাকায় বলো, কোরআন সত্য নাকি মিথ্যা? যুবকেরা বল, কত % সত্য? তোর অন্তর যদি বলে কোরআন সত্য, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ যত বয়ান করছেন তাও সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে তাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও সত্য। ও বাহাদুর ভাব নিয়ে চলো, কয়দিন আর বাহাদুরি করবি? তাকাইয়া দেখো না, গতকাল পরশু দিনের আগুনে পুরন্ত লাশ, একই ফ্যামিলির 5 জন নাই, কত যুবকের লাশ। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর পাই না। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এরে যুবক আল্লাহর গোলাম, রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখো। মাও জানে না, বাবাও জানে না তুই কি করো, তবে তাদের অন্তরে একটা সাক্ষী দেয় তুই গুনাহ করতেছো। আজকে তুই সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করার কারণে তোর চেহারার মধ্যে কোনো আলো নাই, কোনো আকর্ষণ নাই, কোনো নূর নাই, কোনো মায়া নাই। অথচ তোর বয়স মাত্র 25 থেকে 30। আল্লাহর কসম, 40 বছরের আগে তোর চেহারার আকর্ষণ আর উজ্জ্বলতা কমবে না, কিন্তু 25 বছরে তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই, দেখলে কেন মায়া লাগে না? রাতের বেলা মোবাইলে কবিরা গুনাহ করেছো, কানের মধ্যে গানের তার লাগায় রাতের বেলা ঘুমাও। আজরাইল যদি আইসা হাজির হয় আর সেই যদি দেখে তোর গানের আওয়াজ কানের মধ্যে লাগানো, কি জবাব দিবি আল্লাহর আদালত? মনে মনে ভাবছো আমরা হুজুরেরা পাগল হয়ে গেছি। হ্যাঁ, 2-4 জনারে পাগল বললে মানা যায়, কোটি 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 আলেমকে তুমি কি এক পালায় বলবা? এটা মেনে নেওয়া যায় না। ও
লক্ষ লক্ষ নবীদের একই আওয়াজ, মিথ্যা বাবার উপায় নাই। এক দুইজন বললে সন্দেহ করা যায়, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, সবার একই আওয়াজ। লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামের একই আওয়াজ, আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালার আদর্শ মতো জীবনকে চালাও। ও যুবক, কয়দিন আর বাঁচবারে বাবা? মনেরে প্রশ্ন করো রে মন। আমার তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? আসলে ব্যাপারটা কি জানোনি? আমার মাওলা তোমার উপরে বেজার, তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লেগে আছে। কপাল পুরলে কিছুই করার নাই। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়ে যায়, স্বয়ং নবীজি বয়ান করলেও বেঈমানের কালেমা নসিব হয় না। আর আল্লাহ যদি কপালটা খুলিয়া দেয়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। নাম কি? এর যুবক, এর নাম কপাল। কপাল যদি পুড়ে যায়, নবীজির বয়ানেও কালেমা নসিব হয় না। আর কপাল যদি মাওলায় খুলে দেয়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে, পৃথিবীর ইতিহাসে তার নাম উঠে যায় ওমরে ফারুক। কেমন বান্দা আল্লাহর! 27 বছরে নবীর হাতে কালেমা পড়েছেন হযরত ওমর। 39 জন মুসলমানের পরে 40-এর কোঠা পূরণ করলেন হযরত ওমর। তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেলেন। মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও, কাউকে দরকার নাই, ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। এরে আমার কলিজার যুবক, মদিনার নবী বলেছেন, বুড়ারা নবীর বিরোধিতা করেছে বেশি, যুবকেরা নবীর উপকার করেছে বেশি। আজকে তুমি যুবক সন্তান, তোমার চরিত্রটাকে এভাবে নষ্ট করো কেন রে বাবা? আমি কিন্তু একটু আগেও বলছি, তোমাকে কিন্তু আমি বাধ্য করতে আসি নাই যে হুজুর হতেই হবে, না হয় জাহান্নামে যাওয়া। তুমি একজন ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করি। তুমি একজন প্রফেসর হও, দোয়া করি। তবে তুমি গ্রাম্য ডাক্তার হইও না। তুমি এমন সাহস নিয়া ডাক্তারি পড়ো, ডাক্তার হও, যেন তোমার সাহস তোমাকে গোটা দুনিয়াতে পরিচিত ঘটায় দেয়। মানুষ মাথায় নিয়ে তোমার সুনাম বলবে। মরিয়া গেল যেন তোমার নামে সম্মানের ইতিহাস লেখা হয়। আর যদি চরিত্র বাদ দিয়া নষ্ট করে ডাক্তার হও, তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি। প্রফেসর হও, দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ডাক্তার যদি হতে হয় তো আন্তর্জাতিক মানের ডাক্তার হও। ইঞ্জিনিয়ার যদি হতে চাও, জাতীয় বা ইন্টারন্যাশনাল, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, মানুষ তোমাকে চিনবে, দোয়া করবে। আর জীবনে যদি সুন্দর সম্মানের জিন্দেগি চাও, দুইটা তোমার পুঁজি লাগবে। খোদার কসম করে বলি, এই দুই পুঁজি যদি না থাকে, জীবনে কোনোদিন সম্মানের চেয়ার পাইবা না। কয় পুঁজি? যুবকেরা ভালো করে শুন, আমগো মাথা নষ্ট না, গাঞ্জা খাও তুই, মাথা নষ্ট আমাগো না। বিড়ি টানো তুমি, আর মাথা নষ্ট হবে আমগো। আমরা 24 ঘন্টা অজু সহকারে থাকি, নামাজ পড়ি, মানুষের গালি দেই না, ক্ষতি করি না, মানুষের জন্য কান্দা কান্দা দোয়া করি, পাও দৌড়ে দৌড়ে বুঝাই, মাথা নষ্ট আমগো না। আর তুমি মদের বোতলে দৌড়াও, তোমার মাথা নষ্ট হয় না। তুমি গাঞ্জা খাও, মাথা নষ্ট হয় না। তুমি মোবাইলে গুনাহের কাজ করো, তাতে মাথা নষ্ট হয় না। সব মাথা নষ্ট হুজুরদের। আল্লাহ হেদায়াত দান করুন। দুই পুঁজি লাগবে যদি সম্মানের জিন্দেগি চাও। সম্মান দেয় কে? কেন সরকার দেয় না? সার্টিফিকেট দেয় না? সার্টিফিকেট যদি শিক্ষার বাহাদুরি যদি সম্মানের চেয়ার দিত,
তাহলে আমাকে হুজুর কত আগে লাথি মেরে ফালাইয়া দিত। সম্মানের চাবি আল্লাহর হাতে, আল্লাহ কুদরতি ভাবে রেখেছেন, কারো হাতে দেন নাই। রিজিকের চাবি আল্লাহ কুদরতের হাতে রেখেছেন, কাউকে দেন নাই। এই কারণে তুমি যাকে মনে করে সম্মানের পাত্র না, আল্লাহ তারে সম্মানিত বানায় দেয়। কে জানতো ওর বাবাকে ওর মাকে আল্লাহ সম্মানের জায়গায় বসায় দিছেন? ইমামের মুসাল্লা। এমপি সাহেব পেছনে দাঁড়াইলেও তার কমনে রুকু দিতে হবে, সেজদা দিতে হবে, বাধা দেওয়ার কোনো উপায় নাই। ও যদি গরিবের সন্তান হয় তার কমান মেনে নামাজ পড়তে হবে। এটা সম্মান না? এটা সম্মান। কে দিছেন? ও যুবক বাবারা, সম্মানের জিন্দেগির দোয়া করিও। ওই জিন্দেগির দাম নাই যে যেখানে যাবা সবাই সি সি করে তাড়ায় দিবে, মনে মনে বরদোয়া করবে তুই মরে যা, গাড়ির তলে পড়ে মর, পানিতে ডুইবা মর, রাতে ঘুমের ঘরে তুই মর, তোর চরিত্র এত খারাপ, তোর কারণে কলিজায় ব্যথা। মাও বরদোয়া করে, বাবাও বরদোয়া করে, শিক্ষকও বরদোয়া করে, মুরব্বীরাও বরদোয়া করে। তোর অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? তোর চরিত্র এত খারাপ যে মা বাবাও মনে মনে কষ্ট নিয়ে আসে, মুরব্বীদের অন্তরে কষ্ট, তোমার চরিত্রের কারণে শিক্ষকের অন্তরে কষ্ট। ও যুবক, সম্মানের জিন্দেগি যদি চাও, দুইটা পুঁজি তোমার লাগবে, লেখা রাখিস বাবা, ভালো করে মনে রাখবা। আমি শুরুতেই বলেছি, ওলামায়ে আহলে হক ছাড়া তোমাদের নিঃস্বার্থ আপন কেউ নাই। যত আপন আপন দেখো সব হলো স্বার্থপর, সবাই স্বার্থপর। করোনা গেছে, করোনা, বাবায় মরে গেছে, ছেলেরা বাবার লাশটা লোকের টাকা দিয়া রাস্তায় ফালাইয়া দরজা লাগায় দিছে, কুত্তায় খাইলো না জানাজা হইল, ছেলে আর খবর নেয় নাই। ওই শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসন আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করলো, জানাজা পড়াইলো। ও বাঙালি, ভুলিয়া যাইও না, নিমুখ হারামি করিও না। আল্লাহর শুকর আদায় করে বলছি, ইতিহাস ভুলিয়া যাইও না। শত শত করোনার লাশ ওলামায়ে কেরাম কাঁধে নিয়া নামাজ দাফন পরাইয়া দিল, গোসল করাইলো। একজন হুজুরেও করোনায় মরে না। সারা দুনিয়ার বেঈমানরা কোরআনের বিরুদ্ধে দুশ্মনী করে, মাদ্রাসার বিরুদ্ধে দুশ্মনী করে, আবার তলে তলে কিছু মুনাফিকরাও করে। কিন্তু দেখছনি রে বাবা, যারা হকের ঝান্ডা ধরে আল্লাহকে ডাকে, এদের সম্মান এখনো কমে নাই। করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, মিল ফ্যাক্টরি সব বন্ধ, নৌপথ জলপথ সব বন্ধ। কিন্তু তাকাইয়া দেখছো নি, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বুঝে না, বুঝে না, খুব ভাব নিয়ে বসে আছে। কয়জন হুজুরেরা হুজুরগত সব ফকিরের দল, বেতন ৬,০০০, ৭,০০০, সর্বোচ্চ ১০,০০০, ৬ মাস বাকি। কয়জন হুজুর করোনায় ভিক্ষার ঝুলি লয়ে রাস্তায় হাঁটছে? একজনে দাঁড়ায় বলো না যে হ্যাঁ, আমগো এলাকার ৪ জন হুজুর নড়িয়া বাস স্ট্যান্ডে ভিক্ষা করছে ৩ দিন। মাথায় আছে কিছু? তোমার বুঝো কিছু? আল্লাহ চোখের সামনে দেখাইতেছে, বুঝার কপাল নাই। ওই যে বলছি কপাল পোড়া, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন? রসুলের বয়ানে কালেমা নসিব হয় না, তা আমি কে? আর কপাল যদি খুলে যায় তো নবীকে জবাই করতে সেও সে কালেমার হেদায়াতের রশি গলায় লাগায় নেয়, এর নাম কপাল। মোনাজাত তো সবাই ধরে, কিন্তু সবার চোখে পানি আসে না। আসে? এটা কোন থানা? জাজিরা থানায় ওসি সাহেব
একজন আসামিকে ধইরা থানায় নিয়ে এতটা পিটান দিল, বেত্রাঘাত করলো, আসামির কোনো চোখে পানি নেই, হুদা চিল্লায়। ও বাবা, একটু জ্ঞান খাটায় দেখো। আর কোরআনের বাগান, তাই এমন বরকতের বাগান। একজন আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বৈশা যুবক হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করে জবাব দে, ওরে মারলো কে?